নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 20 মার্চ 2025। গতকাল আমার কোনো রিডিং আসেনি, আমি অফ রেখেছিলাম। যাই হোক, আজকে আমরা দেখব আপনাদের লাভ লাইফে কি হচ্ছে। আর যারা এখনও থার্ড পার্টি রিডিং দেখেননি, প্লিজ গিয়ে দেখে নেবেন, কারণ লাস্ট ভিডিও ওটাই আমার এসেছিলো। ওকে, আচ্ছা। আর সিঙ্গেলদের জন্য বা ক্যারিয়ার আলাদা রিলেটেড যে ভিডিওগুলো আসবে সেগুলো আমি লাইভে এসে করে দেওয়ার চেষ্টা করছি। আর যদি না হয় তাহলে একটু টাইম আমাকে দিন, আমি রেকর্ডেড ফর্মেই নিয়ে আসবো। ওকে, আচ্ছা চলুন দেখে নিই রোম্যান্টিক্যালি আপনাদের লাভ লাইফে কি হচ্ছে। আর তারপরে যদি এনাফ টাইম থাকে আমি তাহলে পিকে পাইল রিডিং দিয়ে আজকে করার চেষ্টা করব। আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য কি রয়েছে, ওনার কি বলার রয়েছে, আপনাদের কি পরিকল্পনা চলছে অল ওভার ইউ অ্যান্ড ইউর পারসন, দ্য পারসন অন ইউর মাইন্ড, দেয়ার ফিলিংস ফর ইউ, ইউর ফিলিংস ফর দেম ইন দিস কানেকশন। আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি। ওকে, ব্রিদিং উইদাউট করবেন, তাহলে আমার এনার্জি ক্যাচ করতে সুবিধা হবে। ওয়ার্ল্ডের কার্ড এসছে, পেজ অফ কাপসের এনার্জি এসছে, 9 অফ কাপসের এনার্জি এসছে, 10 অফ কাপস, ওয়াও 7 অফ কাপস, দ্য ফুল এনার্জি, কিং অফ পেন্টাকলস, 5 অফ সোর্স, কুইন অফ সোর্স। ফিউচারটাও দেখে নিব আমরা। 9 অফ সোর্সের এনার্জি। আচ্ছা দেখুন, 3 3 6 7 8 9 10 10টা কার্ড। হ্যাঁ, আপনাদের লাভ লাইফে কি চলছে। ওয়ার্ল্ডের কার্ড এসছে, আবার হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের কার্ড। দেখুন, ওয়ার্ল্ড হচ্ছে গিয়ে আপনি উইদিন কিছু মানে খুব কম সময়ের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনাদের লাভ লাইফে কিছু একটা শিফটিং হচ্ছে। এই শিফটিংটা না পজিটিভিটির দিকে হচ্ছে। কেন বলুন তো, কারণ আজকের যে কার্ডের ভাইব্রেশন, এখানে কিন্তু নেগেটিভ এনার্জি যেটুকু রয়েছে সেটা মাইনর। 5 অফ সোর্সের এনার্জি মাইনর আরকানা, বেশি আপনাকে স্ট্রেস নিতে হবে না বা মেন্টাল প্রবলেমে যেতে হবে না যে কার্ডের ভাইব্রেশন কি বললো না। কার্ডের এনার্জি অলরেডি খুব ভালো এসছে, ঠিক আছে। একটা কিছু শিফটিং হবে, কিছু একটা এন্ডিং হবে। মেবি যদি আপনার পার্সন আপনাকে স্কিপ করে অন্য কোথাও যদি যায়, বা থার্ড পার্টির ইনভলভমেন্ট বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যাই কিছু বলে থাকুক না কেন, বা আপনাদের লাভ লাইফে যে প্রবলেমগুলো চলছিল সেগুলোর হয়তো এবার এন্ডিং হবে। দ্য ওয়ার্ল্ডের কার্ড, পেজ অফ কাপস, আবার 7 অফ কাপস। হ্যাঁ, আপনার পার্সনের একটা দোটানা মনোভাব ছিল যে আপনাকে ফুললি কমিটমেন্ট উনি দিবে কি দিবে না। থার্ড পার্টির ইনভলভমেন্ট ছিল, সেখান থেকে উনি বেরিয়ে এসে আপনাকে লাভ অফার করবে কি করবে না। ইভেন যদি অপশানে থাকে তো আপনার নিশ্চয়ই এটা খারাপ লাগে যে আপনার ভালোবাসার মানুষ অপশনের দিকে বেশি মানে চেস করছে, আপনাকে চেস করে না করে। এই যে সার্কেলটা ছিল এটার এবার এন্ডিং হবে, ঠিক আছে। আরও মজার ব্যাপার হলো পেজ অফ কাপসের এনার্জি। হ্যাঁ, উনি আপনাকে স্মল অ্যামাউন্ট জাস্টার হয়তো আগে দিয়েছিল, কিন্তু আপনি দেখতে পাবেন এই মানুষটা আপনাকে 10 অফ কাপস, 9 অফ কাপস, কারণ আজকের রিডিংয়ে 9 আর 10 দুটোই এসছে। 9 অফ কাপস হলো হ্যাঁ উইশ ফুলফিলমেন্ট, হ্যাপি, আমি নিজের এনার্জিতে হ্যাপি রয়েছি। আর 10 অফ কাপস হলো ফুললি হ্যাপি। এখানে একটা কাপের অভাব, যেটা আপনার সঙ্গে ওনার রিইউনিয়ন হলে ফুললি 10 অফ কাপসের এনার্জি, হ্যাপি ফ্যামিলি, হ্যাপি ম্যারেজ লাইফ, হ্যাপি কমিটমেন্ট, এরকম একটা সলিড মাপের স্টেবিলিটি উনি আপনার কাছ থেকে মানে আশা করে, ঠিক আছে। ইভেন আপনারও এটা আশা রয়েছে। যাই হোক, এনার্জি হলো ওনার এনার্জি আপনার জন্য, উনি কি ভাবছে আপনাকে নিয়ে এই সম্পর্কে। ওকে, আচ্ছা, যেহেতু পেজ অফ কাপসের এনার্জি এসছে, তো হ্যাঁ আপনি এটা আশা করতে পারেন যে পার্টনার আপনাকে ভালোবাসার থেকেও বর্তমান সময়ে উনি আপনাকে স্মল অ্যামাউন্ট অফ ফ্রেন্ডশিপ দিয়ে হয়তো উনি শুরু করবে, এরকম একটা এনার্জি। আচ্ছা, নেক্সট দেখবেন আপনি যত দিন যাবে তত সম্পর্কে একটা জিনিস বুঝতে পারবেন, কিং অফ পেন্টাকলস, দ্য ফুল এনার্জি। এই যে মানুষটি রয়েছে না, এর মধ্যে একটা না খুব ডেসপারেটনেস আসবে। তবে একটা পজিটিভিটি কি বলুন তো, এখানে কিং অফ পেন্টাকলস, দেন এসে দ্য ফুল কার্ড। কিং অফ পেন্টাকলস ম্যাচিওরিটিকে বোঝায়। উনি ডেসপারেটনেস নেবেন সম্পর্কের জন্য, উনি হয়তো ফাইটও করবেন, অ্যাকশনও নেবেন, কিন্তু এটা কিন্তু আপনাদের জন্য একটা ভালো আউটকাম হবে। এই নয় যে ফুল জেনারেল কিছু না বুঝে আমি নতুনভাবে বিগিনিং শুরু করলাম, বাট যেহেতু কিং অফ পেন্টাকলস রয়েছে
তো আপনি এটা আশা করতে পারেন যে আপনার পার্সন এবার যাই করুক না কেন উনি খুব মেচুরিটির সঙ্গে এই কাজগুলো করবে। হ্যাঁ, পাস্টে উনি আপনাকে কষ্ট দিয়েছে, কারণ নাইন অফ সোর্সের এনার্জি একটা রিগ্রেটফুল অবশ্যই রয়েছে। তবে যতই ভালোবাসা থাকুক না কেন, দেখুন সোর্সের যেহেতু এনার্জি এসছে, আমি আগে ভাগেই বলছি ওপিনিয়নের কিন্তু একটা পার্থক্য হবে। মেবি আপনি যেহেতু পাস্টে উনি যে কাজগুলো করেছেন, তো এর জন্য মেন্টাল ট্রমা হয়তো আপনারও একটা চলে এসেছে, কুইন অফ সোর্সের এনার্জি আর 5 অফ সোর্সের এনার্জি। তো দেখবেন যখন একটা লাভি ডাভি সিচুয়েশনশিপ তৈরি হবে, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ভালোবাসা রয়েছে, ফিলিংসও রয়েছে, কারণ 10 অফ কাপসের এনার্জি, 9 অফ কাপসের এনার্জি, পেজ অফ কাপসের এনার্জি, এতগুলো কাপস এসে তারপরেও আপনি না কোথাও গেলেও একটা শূন্যতা, একটা মেন্টাল একটা মানে কি বলবো, মানে প্রেশার হয়তো আপনি ফিল করেন ডিউ টু পাস্ট ট্রমার জন্য। আর এই জিনিসটার জন্য রিগ্রেটফুল যেরকম আপনার পার্সোনাল রয়েছে আপনাকে প্রায়োরিটাইজ না করার জন্য, তেমনি কিন্তু আপনারও একটা মানে খারাপ লাগে যে হয়তো আপনি অতিরিক্ত আশা করে বসেছিলেন মানুষটার কাছ থেকে, যে হয়তো খুব লাভি ডাভি সিচুয়েশন, মানে একেবারে 10 অফ কাপস। দেখুন 10 অফ কাপসে এনার্জি এসছে ঠিকই, কিন্তু আপনার যেটা চাহিদা ছিল যে সবসময় যেন ফুলফিল আপনার কাছে আসুক, তো ওই জিনিসটা হয়তো ওনার শুরু করতে একটু টাইম লেগেছিল। ঠিক আছে, পেজ অফ কাপসের এনার্জি দিয়ে শুরু হবে, দেন 9 অফ কাপস, দেন 10 অফ কাপসের এনার্জি। ওকে, বাট বর্তমান সময়ে আপনাদের সম্পর্কে থার্ড পার্টি থাক, নো কন্ট্যাক্ট থাক, ওনার ফিলিংস কিন্তু আপনার জন্য খুবই ভালো এসছে। মানে বলতে পারেন যে হ্যাঁ কাইন্ড অফ ডিটারমিনেশন, যে আপনার সঙ্গে ওনার একটা প্যাচ আপ উনি করতে চায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবার দেখবো এনার্জিতে পরবর্তীকালে কি আসতে চলেছে। 10 অফ সোর্স, আমি তো বললাম এখানে মেজর কিছু একটা এন্ডিং হবে, কারণ দ্য ওয়ার্ল্ডেরও কার্ড রয়েছে। আবার এসছে আপনার টেম্পারেন্স, বটম অফ দ্য ডেক এসছে আপনার লাভার্সের এনার্জি, 8 অফ পেন্টাকেলসের এনার্জি। হ্যাঁ, লাভার্স হায়ার লেভেল অফ একটা সোলমেট বা টুইন ফ্লেম বা এনি কাইন্ড অফ ডিভাইন কানেকশন, বাট এটা আপনি হায়ার লেভেলেরই বলতে পারেন। মানে লাভার্সের মানে যে সবাই আপনার টুইন ফ্লেমের সঙ্গে ডিল করছেন সেটাও নয়, কারণ আপনারা অনেকজন দেখেন, বাট কিছু না কিছু একটা মনের টান, একটা অনুভূতি হয়তো আপনি ফিল করেন, আর সেম ভাইব্রেশনও আপনার পার্সন ফিল করে। টেম্পারেন্স এঞ্জেলকে দেখুন এক জায়গা থেকে আরেক জায়গায় জলটাকে পোরিং করে উনি স্টেবিলিটি আনতে চেয়েছে। মানে কি আপনাদের সম্পর্কটাও হয়তো স্টেবিলিটির দিকে এগোচ্ছে। আপনাকে বি পেশেন্ট, মানে একটু ধৈর্য ধরে ওয়েট করতে বলছে, এত বেশি মেন্টাল ট্রমা নিয়ে আপনি থাকবেন না। আর খুব একটা না আপনাকে 8 অফ পেন্টাকেলস মানে খুব ম্যানিফেস্টেশন করতে হবে, একটার পর একটা আপনি টুলস টেকনিক অ্যাপ্লাই করে যাচ্ছেন, এই জিনিসগুলোও আপনি করবেন না। কারণ এটা যখন আপনি কোনো কিছুর উপরে খুব নিডিনেস দেখাবেন না, অটোমেটিক্যালি দেখবেন ওটা আপনার কাছ থেকে আরও দূরে চলে যাবে। আপনি কি করবেন, বেশি ল অফ অ্যাট্রাকশন বলুন বা পার্সনের জন্য এঞ্জেল নাম্বার, এই প্রেয়ার সেই প্রেয়ার, অনেক কিছু তেজপাতা কলা পাতা অনেক কিছু আপনি রিচুয়ালস করে আছেন, কিচ্ছু করতে হবে না। যেটা আপনার কাছে বেস্ট মনে হয় সেটাই আপনি করবেন, দেন ওটাকে লেট গো করে দিবেন। বাট মেজর কিছু একটা ট্রান্সফরমেশন ভাই আসতে চলেছে আপনাদের লাইফে, কারণ 10 অফ সোর্সের এনার্জি এসছে, আবার এখানে 9 অফ সোর্সেরও এনার্জি এসছে, আবার দ্য ওয়ার্ল্ড কার্ডও এসছে। বাট রিয়েলাইজেশন ওনার রয়েছে। এবার যারা বলেন না যে আমি পুরোপুরি অন্য সম্পর্কের জন্য জাম্প করব, তো হ্যাঁ তাদের জন্য একটা ভালো আউটকাম। আপনি হয়তো নিজের লাইফে হয়তো ফরওয়ার্ড মুভমেন্ট আপনি করতে পারবেন। আপনি বলে না যে আমি শিক্ষাটা পেয়ে গেছি, ওই রকম একটা এনার্জির সঙ্গে হয়তো আপনি অলরেডি ডিল করে চলে এসেছেন। মানে আপনার হয়তো ইন্টারেস্টও নয় যে পার্সন আসলেও ভালো না আসলেও ভালো, ডাজেন্ট ম্যাটার কি করে, আমি নিজের লাইফে ফরওয়ার্ড মুভমেন্ট করব। কারণ কার্ডে কিন্তু 9 অফ কাপসও এসছে, 9 অফ কাপস ফুললি একটা সিঙ্গেলহুডকেই বোঝায়। তো মেবি আপনি যখন 9 অফ কাপস অ্যাচিভ করতে পারবেন, তখন হয়তো ডিভাইন আপনাকে আপনার লাইফে যে ট্রু সোলমেট বা ট্রু লাভার্সের এনার্জি কই গেল, হ্যাঁ সেটা হয়তো তখন আপনার কাছে ফেরতও দিতে পারে, বা আপনার পার্সনও নতুনভাবে আসতে পারে, বা ব্র্যান্ড নিউ কোনো পার্সনকে হয়তো আপনি অ্যাট্রাক্ট করতে পারেন। ঠিক আছে, বাট কোনো কিছুর একটা এন্ডিং হবে। আর অনেকের ক্ষেত্রে একটা ট্রাভেলেরও কিন্তু এখানে যোগাযোগ রয়েছে, কারণ ওয়ার্ল্ড কার্ড এখানে ওয়ার্ল্ড ওয়াইড একটা ট্রাভেলারকেও বোঝায়। তো যদি কোনো অ্যাডভেঞ্চার, যদি কোনো প্ল্যানিং থাকে, তো অবশ্যই সেটা সাকসেসফুলি আপনার লাইফে অবশ্যই হবে। আচ্ছা, তো এবার আজকের দিনে দাঁড়িয়ে আমি এঞ্জেল কি বলছে আপনাকে রিগার্ডিং এই সম্পর্কে সেটুকু আমরা গাইডলাইন দেখে নিই। মানে আজ কার্ডের ভাইব্রেশন অনেস্টলি বলছি ভালোই এসছে। আপনারা ফালতু মেন্টাল ট্রমা করবেন না। যদি নো কন্ট্যাক্টেও থাকেন, পার্সনকে নিয়ে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন। আর এনার্জি ভালো এসছে, কোনো নেগেটিভিটি পার্সনের দিকে দিবেন না। ঠিক আছে, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, বটম অফ দ্য ডেক এসছে আপনার ইয়েসের কার্ড। ঠিক আছে, মানে পজিটিভিটি আপনি আশা করতে পারেন, যে কথাটা আমি বললাম একটু আগে, যে অনেকে হয়তো আপনারা ফরওয়ার্ড মুভমেন্ট করতে চান বা পার্সনকেই আপনি ম্যানিফেস্ট করতে চান। বাট যাই করুন না কেন, আপনার আনসার যদি থাকে, মানে কি আনসার হতে পারে ইন ফিউচার, তার জন্য ইয়েস বলেছে।
আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। একটা এখানে ইন্টারেস্টিং হলো এইট অফ যে হ্যাঁ, এইটা অফ যে পেন্টাকেলসের এনার্জিটা আমি একটু আগে বললাম যে আপনি হয়তো অনেক টুলস টেকনিক ম্যানিফেস্ট করছেন, তো এত কিছু আপনাকে হেল্প মানে করতে হবে না। কাম ডাউন থাকেন, নিজের এনার্জির মধ্যে আপনি বিলীন হয়ে থাকুন। মানে মোটামুটি হোপোনোপোনো প্রেয়ারটা, এনার্জি হিলিংটা অবশ্যই করুন। আর যদি আপনার মনের ভিতরে একটু কিছু নেগেটিভিটি থাকে, কারণ আমি বারবার করে বলছি এন্ডিং, তো হতে পারে পার্সনের সঙ্গেও আপনার সম্পর্কের এন্ডিং হতে পারে, বা আপনি নিজে হয়তো এন্ডিং করে চলে যেতে পারেন সামনের দিকে। বাট সামনের দিকে আপনি যখনই ফরওয়ার্ড মুভমেন্ট করবেন, কোনো নতুন পিপল, সেটা আপনার সোল ফ্যামিলি থেকেও হতে পারে, বা আপনার ফ্রেন্ডশিপ টাইপ অফ সোলমেটও হতে পারে, বা একদম নিউ কোনো ব্র্যান্ড নিউ পার্সনও হয়তো আপনাকে কিছু হেল্প করতে পারে। বাট হেল্প যদি আপনার মনে হয় কারো কাছ থেকে চাওয়াটা দরকার, অবশ্যই আপনি চাইতে পারেন। কারণ যখন আপনি একটা সম্পর্কে ইনভেস্ট করছেন আপনার এনার্জি, আপনার ইমোশন, যেটাকে আপনি লং টার্মে নিয়ে যেতে চান, অবশ্যই তার আগে আপনাকে পরিকল্পনা করে দেওয়া উচিত। যেরকম আমি ট্যারো রিডিংয়ের মাধ্যমে আপনাদেরকে এনার্জিটা বা কী হচ্ছে সেটা যেরকম আমি আপনাদের বলে দিতে পারি, তেমনি আপনার যদি মনে হয় লোকালিটিতে কারো কাছ থেকে আপনি হেল্প পেতে চান, অবশ্যই আপনি সেটা নিতে পারেন। ওকে, আচ্ছা, যেহেতু টাইম রয়েছে, তো আমি আর একটু দেখে নিই ওনার ডিপ ডাউন ফিলিংস আপনার জন্য আর কি রয়েছে। এটা হচ্ছে কি মেসেজ অফ লাভ অরাকল ডেক থেকে আমরা একটু দেখবো ডিপ ডাউন ওনার ফিলিংস আপনার জন্য কী রয়েছে। সেলফ লাভ, আই এম স্টিল ট্রাইং টু হিল। এখানে হিলিংয়ের একটা এনার্জি এসছে। আপনি এবং আপনার পার্সন, যেহেতু আপনার পার্সনের 9 অফ সোর্স, আপনি একটু রিডিংটা একটু পিছিয়ে মানে সামনে গিয়ে দেখবেন, আমি বোথ বলেছি। আপনারও একটা রিগ্রেটফুল রয়েছে যে আপনি হয়তো অনেক টাইম ইনভেস্ট করেছেন, তেমনি আপনার পার্সনেরও কিন্তু একটা রিয়েলাইজেশন রয়েছে যে উনি হয়তো আপনাকে সম্পর্কের মধ্যে অনেক নেগেটিভিটির মধ্যে রেখেছিল। যাই হোক, তো বোথ অফ ইউ আর ট্রাইং টু হিল ফ্রম দিস রিলেশনশিপ, ঠিক আছে? ওই জন্য সেলফ লাভটা আপনারা ডেভেলপ করার চেষ্টা করুন। ওকে, অ্যানাদার কার্ড দেখি আর একটা। আচ্ছা, কনভারসেশন, আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হেয়ার ইউর ভয়েস। উনি আপনাকে ফোন করতে চায়, আপনার সঙ্গে কমিউনিকেশন করতে চায়, আপনার গলার ভয়েসটাও হচ্ছে গিয়ে উনি করতে চান। আর হচ্ছে গিয়ে বটম অফ দ্য ডেক এসে মেন্ডিং করা, খুব সুন্দর হার্টের ছবি। আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন, মনে আছে 9 অফ কাপসের থেকে 10 অফ কাপস। 9 অফ কাপস হলো আপনার হিলিং জার্নি, দেন 10 অফ কাপস হলো ফুললি হ্যাপি ফ্যামিলি সিচুয়েশনশিপ, ঠিক আছে? আপনার পার্সন আপনার সঙ্গে কনভারসেশন করতে চায়। মেন্ডিং মানে এই যে 9 অফ সোর্সের এনার্জি, এটা ক্ষমা প্রার্থনা, ওনার রিয়েলাইজেশনটা হয়েছে আপনার জন্য। এই এনার্জিগুলো উনি এখন আজকের দিন দাঁড়িয়ে ফিল করছে, আর এগুলো আপনাকে উনি বলতে চায়, ঠিক আছে? তো বন্ধুরা, রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যেহেতু হিলিংয়ের এনার্জি অনেকবারই এসছে, ব্লকও আমি অনেক বলে থাকি ফ্রিকোয়েন্সি কী জিনিস, আমাদের চ্যানেলে আমাদের মেম্বাররা মিলে আমরা ঠিক করেছি, মানে এপ্রিলের শেষ থেকে মের ফার্স্ট উইকের মধ্যে 3 দিনের একটা ওয়ার্কশপ আসবে। সেটা নিয়ে কাজও চলছে। যারা অবশ্যই জয়েন করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে ডিসক্রিপশন বক্সে, যোগাযোগ করবেন, আপনাদের বলে দেওয়া হবে। আর কমিউনিটি পোস্টেও আমি পোস্ট করে দিব। আমার একটু টাইমটা লাগবে, কারণ প্রিপারেশন করতে তো সময় লাগে। তো সেই 3 দিনের ওয়ার্কশপে আপনাদেরকে হোপোনোপোনো, অ্যাডভান্স লেভেল, ইএফটি টেপিং, এনএলপি, ল অফ অ্যাট্রাকশনের কিছু টেকনিক, আর মেনলি যেটা শেখানো হবে আপনি ব্লক কীভাবে রিমুভ করবেন। এই যে আমি বলে থাকি না, যে আপনারা যে বলেন দিদি ট্যারো দেখছি কিন্তু এনার্জিটা এসেও আসছে না, তার মানে কি ব্লক আপনার আছে। ম্যারেজেরও অনেক ভিডিও বলা হয়, ঠিক আছে? ম্যারেজের দেখবেন সম্পর্ক এসেও সম্পর্কটা আপনার কাছ থেকে চলে যাচ্ছে, পার্টনার আপনাকে কল করেও সেই কলটা মানে লং লাস্টিং হচ্ছে না, তার মানে কি কিছু একটা ব্লক তো রয়েছে, আপনার এনার্জিটা সেই লেভেলে যাচ্ছে না, ফ্রিকোয়েন্সি হয়তো আপনার ম্যাচ হচ্ছে না। তো সেই 3 দিনের ওয়ার্কশপে আমরা আপনাদেরকে শেখাবো ফ্রিকোয়েন্সি কীভাবে আপনি ম্যাচ করবেন, আপনার পাস্টে কী ফ্রিকোয়েন্সি ছিল, প্রেজেন্টে কী রয়েছে, ফিউচার কী রয়েছে, তিনটাই এনার্জিকে আমরা কম্পেয়ার করে একসঙ্গে মার্জ করে শেখাবো। যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, মেসেজ করবেন, আমি আপনাদের সঙ্গে কথা বলে নেব। ওকে, আচ্ছা। আর তার বাইরে যারা পার্সোনাল রিডিং বা ট্যারো কোর্স করে ট্যারোটাকে একটা প্রফেশন হিসেবে বিল্ড করতে চান, তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে চান, মানে করতে পারেন। আর সবাই খুব ভালো থাকবেন। রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। কালকের জন্য ওয়েট করবেন। আর লাইভে আসবো, এসে বাকি সিঙ্গেল দাদা দিদি ভাই বোনেদের জন্য আমি রিডিং করে দেবো। ওকে, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড। কালকের জন্য ওয়েট করবেন।